হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল 5ই জুলাই, তো ওই দিন আমার বার্থডে ছিল। ওই দিন কিছু কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, তো আজকে দিয়ে দিচ্ছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজ আমার বার্থডে, মানে তো তোমরা জানো বার্থডেতে অনেকই কাজ থাকে। তো সকাল থেকেই আমার অনেক কাজ ছিল, তাই আমি উঠে পড়ে তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে এবার খেতে বসে গেছি। সকালের ব্রেকফাস্টটা ছিল রুটি আর ঘুগনি। আমার মতো কারা কারা রুটি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো খুবই ভালো লাগে। যেহেতু সকালে মা বাড়িতে থাকে না, তাই সকালের রান্নাটা আমাকেই করতে হয়। তো আজকে রান্না হবে যে ভাত, ডাল, মাছের ঝোল। আমাকেই যখন রান্না করতে হবে, বেশি দেরি না করে এবার আমি চালটা বের করে ভালো করে ধুয়ে নেবো চালটা, দিয়ে এবারে ভাতটা বসিয়ে দেবো। আমি পুরো রান্নার ভিডিও দিতে পারিনি, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। কিছু রাতে যেহেতু বার্থডে পার্টি ছিল, তাই বেশি দেরি না করে আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারে কেনাকাটার জন্য চলে গেছিলাম। ফাইনালি চলে এলাম কেক দোকানে, কিন্তু এখানে এসে ভেবেই পাচ্ছি না যে কোন কেকটা নেবো, কারণ এখানে নানান ধরনের কেক ছিল আর খুব সুন্দর ছিল। ভেবেই পাচ্ছি না যে কোন কেকটা নেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কোন কেকটা ভালো। যতগুলো কেক ছিল কিন্তু দারুণ ছিল, কিন্তু আমি বুঝতেই পারছি না কোনটা নেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের কেক কেনা হয়ে গেছে। যেহেতু আমি সকাল থেকেই কিছু কাজের চাপে খেতে পারিনি, তাই আমি এখানে একটা স্প্রিং রোল খেয়ে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো। বিকেল হতেই আমার উপর দায়িত্ব এসে পড়ে যে আমাকে পটল কাটতে হবে, তাই দেরি না করে আমি পটল কাটতে বসে গেলাম। আর আজ যেহেতু ফেরতি রথ ছিল, তাই বেশি দেরি না করে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু মেলা দেখার জন্য। রথের মেলায় কিন্তু আমি একা যাচ্ছিলাম না, আমার সাথে ছিল 2 পিসি 2 বোন, সবাই মিলে যাচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ির থেকে রথটা হয় অনেকটাই দূরে, তাই আমরা বেশি দেরি না করে হাঁটা শুরু করে দিয়েছি। তোমরা তো সবাই জানো কোনো কিছুতে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, তাই আমরা হেঁটে হেঁটে সবাই গল্প করতে করতেই যাচ্ছিলাম। তাই চাইলে আমরা টোটোতেও যেতে পারতাম, কারণ এই যে বললাম হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। আমরা কিন্তু চলেই এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। চলো এবার তোমাদের মেলাটা ঘুরে দেখানো যাক। তার আগে তোমাদের একটা কথা বলি, এই জগন্নাথ দেবের মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু প্লিজ। সব জায়গার মতো আমাদের এখানে কিন্তু বড় মেলা হয় না, যেহেতু ছোট মেলাই হয়। তো অনেক দোকানদারই বসেছে, তো ভেবে পাচ্ছিলাম না কোন দোকানে কেনাকাটা করবো। অনেকক্ষণ দেখার পরে দেখলাম হরেক মাল 10 টাকা সেল দিচ্ছে, তাই বেশি দেরি না করে ওই দোকানে চলে গেলাম কিছু কেনাকাটা করতে। এটা 10 টাকা দোকান হলেও এখানে অনেক কিছু ছিল। আমি একটা ক্লিপের পাতা রুমাল নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তোমরা হয়তো সবাই এটাই ভাবছো যে মেলায় গিয়ে কিছু খাইনি, না এটা কিন্তু একদমই না। আমরা সবাই ফুচকা খেয়ে নিয়েছিলাম, যেহেতু ফুচকা দোকানে অনেক ভিড় ছিল, তাই ফুচকা দোকানের ভিডিওটা আমি দিতে পারিনি, তাই জন্য তোমাদের কাছে সরি। হ্যাপি বার্থডে। আয়নার মুখে ঢুকে ও নেড়া হাতি বাজে ওই বলটা গেল না চা খাবে না দিছি আমি ছেড়েছি আগুন দে দাদু একটু সেখানে খাবি দে একটু দিতে পুরো ঢেলে দে আরে রাহুল আসো হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া কাজে বসে ক্যামেরাম্যান পিছানো তুলে দেন। এটা সারপ্রাইজ হবে, সারপ্রাইজ চকলেট ছড়ানো হবে, কে করা পুরা তোমারে ঠিক আছে এই সোজা বলদি আর রানী দেখ দৌড়ি আছে রে ওই এখানে ওই হবে
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।